হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প পূর্বরোদ, পর্ব 35। লেখিকা আমিশা নূর। রাফিয়া তাড়াতাড়ি রোদের মুখ চেপে ধরল। রাফিয়ার ইচ্ছে করছে নিজের কাপড়ে নিজের থাপ্পড় লাগাতে। তার আগেই বোঝা উচিত ছিল রোদ একটা বদের হাড্ডি। একরাশ বিরক্তি নিয়ে নাবিলার সব তেঁতুল 3 ভাগ করলো। তারপর সবাই মিলে ঠিক করলো ছাদে গিয়ে তেঁতুল খাওয়াবে। 3জন চুপি চুপি ছাদে গেল। রোদ, তোর বেবির নাম কি দিবি? তোকে বলবো কেন? না মানে, তোর যদি মনে কর ছেলে হলো আর আমার মেয়ে, তখন তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। কখনো না। আমার আর পূর্বর দশা দেখোস নাই? বোন আগে থেকে বিয়ে ঠিক করে রাখা অফ কর। বড় হয়ে ওরা নিজেরা ঠিক করবে। রোদের অসহায় কণ্ঠ শুনে নাবিলা হু হু করে হেসে উঠল। রাফিয়া গাল ফুলিয়ে তেঁতুল খেতে লাগলো। তখন তাদের কানে ভেসে আসলো চাঁদনি মোহাম্মদের কণ্ঠস্বর। 3জন ভয় পেয়ে পিছনে ফিরে তাকালো। তার হাতে থাকা তেঁতুল পিছন করে রাখলো। চাঁদনি মোহাম্মদ তখন বললেন, তোরা এই সময় ছাদে কি করছিস? রোদ, তোকে না বলছি যখন তখন ছাদে আসবি না। আমি আসিনি, রাফিয়া জোর করে এনেছে। রোদের কথা শুনে রাফিয়া হা হয়ে গেল, কিন্তু চাঁদনি মোহাম্মদ তার কথা বিশ্বাস করলেন না। তখন তিনি বললেন, তোদের হাত পিছনে কেন? কি আছে তাতে? এই কথা শুনে বাকি 3জোড়া চোখ রসগোল্লার সাইজ হয়ে গেল। 3জন একসাথে মাথা নাড়ল। তিনি তাদের কথা না শুনে হাত দিকে প্রচণ্ড রেগে বললেন, এই জন্য তো বলি তেঁতুল কম হলো কেন? তোদেরকে আমি 3 মূর্তিকে পেটানোর জন্য তিনি লাঠির খোঁজ করছেন। এই ফাঁকে তারা ছাদ থেকে সুরসুর করে নেমে গেল। চাঁদনি মোহাম্মদ সাবধানে স্বরে রোদকে উদ্দেশ্য করে বললেন, রোদ সাবধানে যাস। নাবিলা চতুর্থবারের মতো মেঘের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে বারবার জানান দিচ্ছে মেঘের ফোন বন্ধ। নাবিলা রেগে মোবাইল ফোন বিছানায় ছুঁড়ে মারল। গত 3 দিন ধরে মেঘের নাম্বার থেকে এই একটা কথাই আসছে, কিন্তু নাবিলা বুঝছে না মেঘের নাম্বার বন্ধ কেন। নাবিলা মোবাইল বিছানা থেকে তুলে তার মায়ের নাম্বারে ডায়াল করলো। 2বার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। নাবিলা মোবাইল ফোনে কান লাগিয়ে কর্কশ কণ্ঠে বলল, ভাই কোথায়? 3 দিন ধরে কল ধরছি, ফোন বন্ধ কেন? মেঘ কাল ইন্ডিয়া থেকে এসেছে, আর এসেই রুমের দরজা বন্ধ করে দেয়। এখনও দরজা খুলেনি। কি দরজা খুলেনি মানে কি? বাড়িতে কখন এসেছে? ইন্ডিয়া থেকে রাতে আসলো। চোখ খুব লাল ছিল, হয়তো এখনও ঘুমাচ্ছে। মেঘ ইন্ডিয়া গেছিল? বুঝেছি না আমি। ছেলেটার কি হলো? আঙ্কেল কোথায়? উনি তো এখন অফিসে। ও, আমি আজ সিলেটে আছি মা। রোদের কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। রাফিয়া এসেছে? রোদ কিছুদিন ওর বাড়িতে যাবে। এই ফাঁকে আমি সিলেট আছি। আচ্ছা। নিনা হাসানের সাথে কথা শেষ করে নাবিলা চিন্তায় পড়ে গেল। একদিকে সেদিনের পর থেকে নিলয়ের কোনো খোঁজ নেই, অন্যদিকে মেঘের এই অবস্থা। কিন্তু নিলয়ের বাড়ি তো ইন্ডিয়া। তাহলে কি মেঘ নিলয়ের কাছে গেছিল? এসব ভাবতে ভাবতে নাবিলা জামা কাপড় গুছিয়ে নিল। এতদিন সে নিলয়ের নাম্বারে চাইলে ডায়াল করতে পারত, কিন্তু কেন যেন শত কষ্ট হলেও নাবিলার মন চায়নি দ্বিতীয়বার নিলয়ের সাথে কথা বলুক। তবুও মনে পড়তো নিলয়কে, বিশেষ সে রাতটা, যে রাতে তাদের শেষ দেখাটা হয়। নাবিলা কাঁদে, খুব কাঁদে, তবে সেটা একলা। কাউকে বুঝতে দেয় না সে ভালো নেই। তার আশেপাশের সবাই জানে নাবিলা হ্যাপি আছে, কিন্তু নাবিলা জানে সে কেমন আছে। দেখেছিস কাণ্ড কারখানা? রোদের আজকেই যেতে হচ্ছে, তোরও আজকে। ও মাই কিউটি আন্টি, প্লিজ রাগ করে না, মাকে মনে পড়ছিল খুব। আচ্ছা যা, সাবধানে যাবে। ওকে। রোদ কি বেরিয়েছে? না, এখনও রুমে আছে। আচ্ছা, তুমি নিজের খেয়াল রাখবে, ঠিক মতো ওষুধ খাবে, আর আঙ্কেলের সাথে রোমান্স কম করো। তবে রে ফাজিল। চাঁদনি মোহাম্মদের হাতের নাগাল থেকে বেরিয়ে নাবিলা রোদের রুমে ঢুকলো। রুমের দরজা খোলা ছিল তাই। নাবিলা রুমে ঢুকে দেখে রোদ রেডি হচ্ছে আর আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে। বিড়বিড়টা হলে অনেকটা এরকম, ইসরে রাফিয়া, দিন দিন মোটু হয়ে যাচ্ছে। এই জামাটা আগে ঠিক মতো হতো না, এখন দেখ।
নাবিলা আশেপাশে তাকিয়ে দেখলো রাফিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। তাহলে রোদ কথা বলছে কাকে? ভূত দেখলো নাকি? নাবিলা হেম করে রুমে ঢুকলো। কারো আওয়াজ পেয়ে রোদ চারপাশে তাকিয়ে নাবিলাকে উদ্দেশ্য করে বলল, আরে রাফিয়া কোথায়? এখানে তো ছিল। তিহানের সাথে ফোনে প্রেম আলাপ করছে হয়তো। হাই রে, বয়ফ্রেন্ড হলে সবাই বেস্ট ফ্রেন্ডকে বলে যায়। কথাটা বলে রোদ নিজের জিহ্বা কাটলো, কারণ রাফিয়ার বয়ফ্রেন্ড থাকলে রোদের স্বামী আছে। হাবলার মতো হেসে নাবিলার দিকে তাকিয়ে বলল, জাস্ট কথার কথা বললাম আর কি। তখনই রাগনিত চেহারা নিয়ে রাফিয়ার রুমে প্রবেশ করলো। রাফিয়ার মুখ দেখে মনে হচ্ছে কারোর সাথে ঝগড়ায় পরাজিত হয়ে এসেছে, তাই রেগে আছে। রোদ নাবিলা কিছু জিজ্ঞেস করার আগে রাফিয়া বলল, বয়ফ্রেন্ড না কসু, ওইটা হ্যান ওটা তেন, বিরক্তিকর একটা বিষয়। সামান্য বিষয় নিয়ে ঝগড়া দিবে? একেবারে ব্রেকআপ করে ফেলেছি। ঠিক করছি না নাবিলা আপু? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ঠিকই তো, আমি ঠিকই করি। তবে এবার ফাইনাল ব্রেকআপ করলাম। দেখি এবার তিহানের বাচ্চা কি করে আমাকে। রাফিয়ার কিছু বিড়বিড় করছে। রাগের কারণে কোনো কিছু স্পষ্ট হচ্ছে না। রাফিয়ার মুখ থেকে ব্রেকআপ শব্দ শুনে নাবিলা রোদ মোটেও অবাক হলো না, কারণ রাফিয়া তিহানের নিত্যদিনের ব্যাপার। ব্রেকআপটা প্রতিবারই বলে ফাইনাল ব্রেকআপ, কিন্তু এই ঝগড়া দিল তো এই আবার ভালো হয়ে গেল। রাফিয়ার দিকে গুরুত্ব না দিয়ে নাবিলা রোদের উদ্দেশ্যে বলল, আমি সিলেট যাচ্ছি, তুমি নিজের খেয়াল রাখবে, বুঝেছ? আচ্ছা, আর একদম ভ্যাবা কাঁদবে না, এতে বাবুর ক্ষতি হতে পারে। রোদ, আমি একদম কাঁদি না নাবিলা আপু। রোদের কথা শুনে নাবিলা মুচকে এসে জড়িয়ে দিল। এই কমাসে নাবিলার প্রিয় মানুষদের মধ্যে একজন হয়ে উঠেছে নাবিলা। একদম বোনের সম্পর্ক তাদের। নাস্তা করেছো রোদ? মামুনির কাছে আসছে। সকালে রাফিয়া আনতে গেছিল। মা বলেছে। নাবিলা আপু সিলেট গেছে জানো? ওর সাথে একটু কথা বলার দরকার ছিল। এখন বাসে থাকবে হয়তো, রাতে ফ্রি থাকলে করিও। নাইট ক্লাস আছে আজ। ও, তার মানে রাতে কথা বলতে পারবে না কারোর সাথে? ওপাশ থেকে পূর্ব ভালোভাবে বুঝলো কারোর সাথে, মানে রোদ তার সাথে বোঝাচ্ছে। খুব কষ্ট হয় পূর্ব এমন অভিমান কথা শুনলে, কিন্তু মানিয়ে নিতে হয়, না হলে সামলানো কষ্টকর। মা, মেঘ কোথায়? রুমে আছে, সকালে বের হয়ে নাস্তা করেছে কিন্তু কোনো কথা বলেনি। কী যে হয়েছে তোমার ছেলেটার, দাঁড়াও আমি দেখে আসি। খেয়ে যা, আগে মেঘের সাথে কথা বলে আসি। মেঘ কি? তোকে না বলেছিলাম ভাই ডাকতে? মা, ডাকি তো ভাই। আমার মাঝে মধ্যে মনে হয় তোমার ছেলে বয়সে আমার ছোট, তাই মেঘ চলে আসে। নাবিলা নিনা হাসানের সাথে কথা না বাড়িয়ে মেঘের রুমের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এখন নাবিলা মেঘের বাবার বাড়িতে। নিনা হাসানের জেদের জন্য এ বাড়িতে আসতে হয়। যদিও নাবিলা মেঘের বাবাকে বাবা ডাকে না, কিন্তু উনি বাবার চেয়ে কোনো কিছুতে কম নয়। 10টার সময় নাবিলা নিজের বাড়িতে পৌঁছায়, আর এখন মেঘের রুমের সামনে এসে দেখলো দরজা খোলা আছে। নাবিলা নক না করেই রুমে ঢুকে দেখে মেঘ রুমে নেই। নাবিলা ভ্রু কুঁচকে বেলকনি থেকে চেক করলো। দুর্ভাগ্যবশত মেঘকে বেলকনিতে পাওয়া গেল না। নাবিলা মেঘের রুমের বেডে বসে কিছুক্ষণ ভাবলো রুমের কোথায় থাকতে পারে। তখন বাঁ পাশে তাকিয়ে দেখলো ওয়াশরুম থেকে এখন পানির আওয়াজও আসছে। নাবিলা ভাবলো হয়তো ওয়াশরুমে আছে। সে কিছুক্ষণ কান খাড়া করলো, তখনই ভেসে কারো গঙ্গানি শব্দ। নাবিলা সে শব্দ অনুসরণ করে ওয়াশরুমের পাশে গেল। নাবিলাকে অবাক করে দিয়ে তার কানে ভেসে আসলো ওপাশ থেকে কান্নার আওয়াজ। নাবিলা অবাকের চেয়ে বেশি অবাক হলো। মেঘ কাঁদছে। কাঁদছে মেঘ কেন? নাবিলা শুকনো হাত দিয়ে নিজের মুখ মুছে নিল। কপালে তার ভীষণ রকমের চিন্তার ভাব। তার মাথায় ঢুকছে না মেঘ এভাবে কাঁদছে কেন। কি হয়েছে মেঘের? হঠাৎ ওয়াশরুমের পানির কল বন্ধ হয়ে গেল। নাবিলা ভাবলো এবার হয়তো মেঘ বের হবে। নাবিলা নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। তার মনে হলো এখন মেঘের সামনে না পড়া উচিত, তাই সে রুম থেকে বের হতে যাবে, তখন পিছন থেকে মেঘ ডাকলো। মেঘের কণ্ঠস্বর শুনে নাবিলা থেমে গেল। থমথমে মুখ নিয়ে নাবিলা মেঘের দিকে তাকালো। মেঘের চোখ দুটো ফোনে লাল হয়ে আছে, শরীর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। নাবিলা অনেকটা তাড়াহুড়ো করে মেঘের সামনে দাঁড়ালো। নাবিলা কিছু জিজ্ঞেস করার আগে মেঘ বলল, তুই কখন এলি? সকালে। তুই ইন্ডিয়া গেলি আমাকে জানাই না?
না জানিয়ে জরুরি কাজ পড়ে গেছিল ও। নাবিলা আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ তোয়ালে দিয়ে মুখ মুছছে। মেঘের সরাসরি কান্না করার কথা জিজ্ঞেস করতে নাবিলার অস্বস্তি হচ্ছে, কারণ মেঘ তো লুকিয়ে কাঁদছিল সবার আড়ালে একলা। নাবিলা শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস? নাবিলার কথা শুনে মেঘ তোয়ালে চেয়ারে রেখে তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু হয়নি। নাবিলা অতিরিক্ত মায়ামাখা কণ্ঠস্বরে বলল, ভাই বল না। নাবিলার ইমোশন কথা শুনে মেঘ আরও নরম হয়ে গেল। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়ল, যার অর্থ না। নাবিলা এবার কান্না কান্না কণ্ঠস্বর বলল, বল না তোর কী হয়েছে, ঠিক আছিস তুই? এবারেও মেঘের নেতিবাচক উত্তর শুনে নাবিলা হতাশ হলো। আবারও একরাশ অস্বস্তি নিয়ে বলল, নিলয়ের সাথে কথা হয় তোর? এই একটা কথা শুনে মেঘ স্থির হয়ে গেল। নিলয়? নিলয়ের খোঁজ করছে নাবিলা? কি উত্তর দেবে মেঘের কাছে?